হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউট সিটি এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমাকে দেখেই বুঝতে পারছো আমি বাড়িতে আছি এখন। আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করবো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আমার স্নান হয়ে গেছে, ব্রেকফাস্ট করে স্নান টান করে নিয়েছি। এখন রান্নাবান্না করব। আর এখন এখান থেকেই আমি স্কুল যাচ্ছি, সমস্তটা এখানেই 2 দিন হলো এসছি। তো চলো। এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। একদিকে তোমার করছে শাকের তরকারি, আর একদিকে একটা ওই পাঁচমিশালি তরকারি বসিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এই 2-3 দিন হলো নিরামিষ খেতে হচ্ছে, কারণ একজন মানে কি বলো তো, এই একজন মারা গেছেন, তো ওই জন্য এখন একটু অসুখ চলছে, তো এই কারণে নিরামিষই খেতে হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে হাঁড়িতে আগের দিনের একটু ভাত ছিল, ওটা আমি পুকুরে ফেলতে গেছিলাম। আর ঘরে থাকলে সারাদিন টুকটাক কাজের মধ্যে বেশ দিনগুলো কেটে যায়। আমি এখন রান্না বান্না কমপ্লিট করে বসছি, আর একজন এখনো স্নানে যায়নি, বসে আছে। যাও স্নানটা করে এসো, খেতে হবে। তো চলো কি কি রান্না হয়েছে আজকে দুপুরে একটু দেখিয়ে দিই, তারপরে একটা কাজ নিয়ে বারান্দায় সবাই মিলে বসছিলাম। হঠাৎ দেখি এই ফেরিওয়ালা যাচ্ছে, আর সেই ছোটোবেলায় দেখতাম ফেরিওয়ালা এইভাবে মানে যায় সব জিনিসপত্র নিয়ে। তারপরে সেইভাবে আমার ফেরিওয়ালা আমার সেভাবে আমি আর দেখতে পাই না। তো যাই হোক, অনেক বছর পরে আমার মানে চোখে এই ফেরিওয়ালা পড়েছে। আর এই দোকানটাতে তোমার যা কিছু ছিল সমস্ত কিছু ওই 20 টাকা করে, কিন্তু বেশ ভালো ভালো জিনিস ছিল। আর এখান থেকে আমি বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম। দেখো আমি এখন কি কি নিচ্ছি। তো বাবা প্রথমে বলেছিল যে নেওয়ার দরকার নেই এগুলো কিছু। তারপর বললাম না, জিনিসগুলো খারাপ নয়, বেশ ভালো, এবং প্লাস্টিকের জিনিসগুলো না বেশ মজবুতও। আর 20 টাকা করে, এখন 20 টাকা করে এরকম জিনিস পাওয়া যায় বলো? মোটেও পাওয়া যায় না। তো যাই হোক, আর আমি লোকটার কাছে জানতে চাইছিলাম উনি কোথা থেকে এসছেন বা কী ব্যাপার, কারণ এই দুপুরবেলা রোদের মধ্যে খাওয়া দাওয়া না করে এই যে ঘুরছে। তো আমার এই ঝুড়িগুলো বেশ ভালো লাগছিলো, এই ঢাকনা দেওয়া, কিন্তু এটা নেওয়া হয়নি। এখন এডিট করতে বসে মনে হচ্ছে এটাও একটা নিয়ে নিলে ভালো হতো। তো যাই হোক, চলো কী কী নিয়েছি তোমাদেরকে দেখাবো। আর দেখো কত কিছু আছে এখানে, জলের পট থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, বাটি মানে ওই তোমার স্টিলের বাটি, গ্লাস, তারপর ছাঁকনি, মানে অনেক রকমের ভ্যারাইটি জিনিস ছিল। তো আমি এখান থেকে না বেশ কয়েকটা মানে 4 রকমের না 5 রকমের আইটেম নিয়েছি। তো কি নিয়েছি ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই প্লেটগুলো দেখো, প্লাস্টিকের প্লেটগুলোও বেশ মজবুত ছিল। তো অনেক জিনিস পছন্দ হচ্ছিল। তারপরে ভাবলাম যে কতদিন টিকবে না টিকবে, আর এই জিনিসগুলোই নিই। তো চলো কী কী নিয়েছি এখন তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই ছোট্ট একটা পট নিয়েছি। ছোট পট, তো তারপরে এই ছাঁকনিটা নিয়েছি, আর তারপরে এই বালতি, আর দুটো ওই ঝুড়ি, এই রেড কালারের, কালারগুলো খুব সুন্দর আর বেশ মজবুত জিনিসগুলো। এই ঝুড়িগুলো দুটো নিয়েছি। তো এইগুলো মাকেও দেখালাম, মাও বললো যে ভালো হয়েছে জিনিসগুলো। অ্যাকচুয়ালি এগুলো আমি এখানকার জন্যই নিয়েছি, এখানেই বাড়িতে থাকবে। তো যা এখন চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন দেখো, এখানে করেছি শাকের তরকারি, ফুলকপি দিয়ে ডাল, ওলকপি ভাজা, তারপরে করেছি একটা পাঁচমেশালি তরকারি। একটু নিরামিষে কী রান্না করব বুঝতে পারি না। তো যাই হোক, এইগুলো রান্না করেছি। এখন এক এক করে আমরা সবাই মিলে খেয়ে নিব। তো এখন বাবাই স্নানে গেছে, আর এদিকে আমি বাবাকে খেতে দিয়েছি। বাবা অ্যাকচুয়ালি একটু টাইম ওই 1টা-1:30টার মধ্যে খেয়ে নেয়। তো এই কারণে চেষ্টা করি একটু টাইমের মধ্যে খেতে দিয়ে দেওয়ার। তো আর আমরা সবাই একসঙ্গেই খেতে বসি। সবার মানে অর্ধেক খাওয়া হয়ে যায়, তারপরে বাবাই স্নানে যায়। তো এই কারণে না আজকে ওকে ছাড়াই বাবাকে খেতে দিয়ে দিয়েছি। তারপর ও এলে আমি দুজন একসঙ্গে খেয়ে নিব। আর মায়ের অ্যাকচুয়ালি শরীরটা ভালো নেই, মাও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল। তো দেখো সমস্তটা ওকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন ওই দুপুরবেলায় বসছি একটা হেয়ার অয়েল বানাবো বলে। তো হেয়ার অয়েলের জন্য যা যা লাগবে সমস্তটা গুছিয়ে নিয়ে নিয়েছি। অনেক দিন থেকেই জিনিসগুলো গুছিয়ে নিয়ে ঘুরছি, আর হেয়ার অয়েলটা যে বানাবো সেরকম আর হয়ে ওঠেনি। তো হেয়ার অয়েলটা বানানোর জন্য কী কী নিয়েছি এখন তোমরা দেখে নাও। এখানে নিয়েছি তোমার মেথি, মেথি অনেকটা নিয়ে আছে, তবে সবটা নিব না। তারপর নিয়েছি বেশ কয়েকটা কাঁচা আমলকি, আর এই সময় যেহেতু তাড়াতাড়িটা পাওয়া যায় তো এটা এখন কাজে লাগাই। আর তারপরে নিয়েছি তোমার ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুলটা স্কিন এবং হেয়ারের জন্য ভীষণই ভালো। তো এটা আমরা সেভাবে হয়তো মেনটেন করতে পারি না, সবসময় ইউজ করতে পারি না, কিন্তু এটা যদি তুমি কন্টিনিউ তোমরা ইউজ করো তো দেখবে স্কিন হেয়ার এত ভালো থাকে। তো যাই হোক, আর এটা আমি না দুটো মানে বেশ কয়েকদিন হলো ভিটামিন ই ক্যাপসুলটা আমি ইউজ করছি স্কিনে। রাত্রেবেলা ঘুমানোর আগে মুখটা ভালো করে ফ্রেশ
ফেস ওয়াশ দিয়ে মানে ওয়াশ করে তারপর আমি ভিটামিন ই ক্যাপসুল একটা নিয়ে ওটার মধ্যে থেকে বের করে নিয়ে পুরো স্কিনে লাগিয়ে নিই। তো যাই হোক, ওটা তোমাদের একটা টিপস শেয়ার করলাম। এতে দেখবে মানে শীতকাল ছিল তো ভীষণই ভালো কাজ দেয় এবং স্কিনটাও ভালো থাকে। তো তারপরে দেখো আমলকিগুলো আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে এখন মেথি, কালো জিরে যা যা দেবো, হ্যাঁ জবা পাতা, আর জবা পাতা বলছি সরি, জবা ফুল। তো জবা ফুল দিলে ভালো হয়। ফুলটা দেওয়া দরকার ছিল, আমি ফুল তুলতে গেছিলাম কারণ এই বিকেল দুপুরবেলা তো মা বকতে যে এখন ফুল তুলতে হবে না। আর আমার শাশুড়ি মা একটু নিয়ম টিয়ম একটু বেশি মানে অনেকটাই মানে আর কি। তো এই কারণে না যেটা বলে মা সেটা আমাকে মোটামুটি শুনতে হয়। যাই হোক, আমি জবা ফুল তুলতে গিয়ে মা যখন বললো না এখন ফুল তোলা যাবে না দুপুরবেলা, বলতে আমি ঘুরে এসেছিলাম জবা পাতা তুলে নিয়ে। তো যাই হোক, এখন দেখো কারি পাতা, নিম পাতা, তারপরে তোমার দিয়েছি ওই ভিটামিন ই ক্যাপসুল, তারপর তোমার পুরো একটা বোতল কোকোনাট অয়েল। তো আগে আগে ওই টিনের যে কোকোনাট অয়েলের যে ডাব্বাটা পাওয়া যেত ওই কৌটোটা ভীষণই ভালো, ওই তেলটা ভীষণই ভালো। একই ব্যাপার, কিন্তু ওই টিনের যে কৌটোর তেলটা না আমি অনেক দিন ধরে খুঁজছি, কিন্তু কোনো দোকানে ওটা আর পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই তেলটা ভীষণই ভালো। তো যাই হোক, তারপরে আমি কোকোনাট অয়েল নিয়েছি। কোকোনাট অয়েলের সঙ্গে তোমার নিয়ে নিলাম এখন ভিটামিন ই ক্যাপসুল এই 5টার মতো। তো এটাকে ভালোভাবে নিয়ে এখন না কিছু সময় রেখে দেবো, কিছু সময় বলতে প্রায় চেষ্টা করব 3-4 ঘন্টার মতো রেখে দেওয়ার। তো তারপরে এটাকে আমি কড়াইতে ভালো করে গরম করে নিব। আর এটা দেখো এখন আমি রেখে দিয়েছি। আর তেলটা না বেশ সুন্দর, একটা মেথি, কালো জিরে সমস্ত কিছু পড়েছে, তো তেলটার ভীষণ ভালো একটা স্মেল বেরোচ্ছিলো। তো তারপরে কি বলো তো, এই তেলটা আমি তো হেয়ার কাট করিয়ে নিয়েছি, ওই জন্য এই তেলটা না আমি সুমি, সাথী সবাইকে বানিয়ে দিই, ওরা ইউজ করে, কিন্তু আমি আগে ইউজ করতাম। তো মাঝখানে বানিয়ে কিছুদিন ইউজ করেছি কারণ হেয়ার কাট করিয়ে নিয়েছি। এবারে আবার ইচ্ছে হচ্ছে যে না, আমার আগে যেমন লং হেয়ার ছিল ওটাই ভালো ছিল, আমি আবার লং হেয়ার করব। তো এই কারণেই বানানো। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নিয়ে বসছি এখন অয়েল বানাতে। বানাতে বলতে এটা তোমার ওই কোকোনাট অয়েলের সঙ্গে তোমার ওই মেথি, কালো জিরে, তারপরে তোমার ওই নিম পাতা, কারি পাতা, আমলকি সমস্ত কিছু দিয়ে তেলটা কিছুক্ষণ রাখবো। তো এগুলো ঘন্টা 4 রাখার পরে তারপর হ্যাঁ ভিটামিন ই ক্যাপসুলও দিয়েছি। তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নিব, ফুটিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে কাচের একটা জারের মধ্যে রেখে দিব। আর এটা ভীষণই একটা ভালো হেয়ার অয়েল। তারপরে ওই একটু আঙুর, কমলালেবু এইসব নিয়ে বসছিলাম। তো ওইগুলো একটু খাওয়ার পরে একদম সন্ধ্যের সময়, সন্ধ্যে বলতে তখন তোমার ওই 7টা, সাড়ে 7টার মতো বাজে, তখন আমি এই তেলটাকে দেখো এইভাবে ফুটিয়েছি। আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে, প্রথমে বাড়ানো থাকবে, এবার ফুটতে শুরু হলে গ্যাসের আঁচটা কমিয়ে বসানো থাকবে কিছুটা সময়। যখন দেখবে কারি পাতা, তারপর তোমার ওই আমলকি, ওই সমস্ত কিছু একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, তার মানে ওই তেলটাও রেডি হয়ে গেছে। আগের দিন রাতেই আমি অয়েলটা রেডি করেছি, দিয়ে এই কাঁচের জারটা, এটা তোমার এই মধু ছিল, এই কাঁচের জারে আমি রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠে দেখি এটা এরকমভাবে বসে গেছে, কারণ শীতকাল কোকোনাট অয়েল এমনিতেই তো গাঢ় হয়ে যায়, তো এরকমই হয়েছে। আর তেলটা না ভীষণই ভালো, বিশেষ করে যারা চাইছো যে চুল বাড়ছে না বা হয়তো ভীষণই হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, তোমরা এইরকম অয়েল বানিয়ে মানে 15 দিন 1 মাস ইউজ করে দেখো, দেখবে মানে খুব ভালো ফল দেয়। এবং যারা একটু লম্বা হেয়ার চাইছো তোমার, তাদের জন্যও ভীষণ ভালো কাজ দেয়। তো যাই হোক, আজকের ব্লগটা এতটাই। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর এরকম ছোট্ট ছোট্ট টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সামনে ওই রকম ভিডিওগুলো তুলে ধরার। আর সবাই খুব ভালো থাকো, সবাইকে গুড নাইট, টাটা।